জোর করা কতটুকু সম্ভব হবে কি হবে না এই বিষয়টা পরিদর্শনের পর প্রশাসন আমাদেরকে বলেছে যে আমরা আজকে সকাল 10টার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেহেতু দিয়াবাড়িতে জোর করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, পানি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সামিয়ানা টানানোর কোনো ব্যবস্থা নেই, টয়লেট নেই, কিছু নেই। তো সেই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের সাথীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে রাত 3টা সাড়ে 3টার দিকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তা, এখানে যে উড়াল সেতু নির্মাণ হচ্ছে তার নিচে বিছানা করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে কামারপাড়া ব্রিজের নিচ থেকে ইট, পাটকেল এবং লাঠির মাথায় মশাল লাগিয়ে সাথীদের উপরে নিক্ষেপ করা হলো। তখন সাথীরা হঠাৎ করে বুঝতে পারেনি, যখন বুঝতে পারছে যে তারা আক্রমণ হতে যাচ্ছে তখন সকলে তাকবীর দিল। যারা আক্রমণ করতে আসছিল তাদেরকে একটা ধাওয়া দিল। এই ধাওয়া থেকে পাল্টা ধাওয়া, 2-3 বার পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার পর তারা টিকতে না পারে এই গেট দিয়ে, পশ্চিম গেট দিয়ে ময়দানে প্রবেশ করেছে। ঠিক ওই মুহূর্তে তাদেরকে ধাওয়া দিতে দিতে আমাদের সাথীরা ময়দানে প্রবেশ করেছে। কারা দিল? প্রথমে তারা যখন আমাদেরকে আক্রমণ করছিল তখন আমাদের সাথীরা ধাওয়া দিয়েছিল। এরপরে যখন তারা পাল্টা আমাদেরকে ধাওয়া দিল তখন এটা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নিয়ে তারা পলায়ন করে মাঠে যখন ঢুকতে শুরু করলো, আমাদের সাথীরাও তখন তাদের পৃথিবীতে মাঠে ঢুকে চলে আসলো। ওই ধারাবাহিকতায় এক ধাক্কায় আমাদের সাথীরা মাঠে ঢুকা শুরু করলো। মাঠে আমরা ফজর নামাজ পড়েছি, তারপরে আর্মিরা এসেছে, প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছে, তারা চতুর্দিকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা মাঠে অবস্থান করছি। আমরা 2 দিন মাঠে জোরে, আমরা জানতে পারছি যে 2 জন নাকি মারা গেছে। আসলে কিভাবে মারা গেল, কতজন মারা গেল? এই ধাওয়া আপনাদের সাথে এবং যেখানে প্রায় আপনাদের লোক কিনা যারা মারা গেছে বলছি, যেখানে প্রায় 40-50 হাজার মানুষের মধ্যে একটা ধাওয়া পাল্টা হয়েছে, সংঘর্ষ হয়েছে। কে কাকে মেরেছে এটা তো আমরা কেউই সচক্ষে দেখিনি, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে 2 জন নিহতের যে ঘটনা ঘটেছে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কার্যক্রম চলছে। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে তারা আসলে কোন পক্ষে ছিল। মানে আপনাদের পক্ষের কেউ কি মারা গেছে এরকম? একটা লাশ আমাদের কাছে এই মুহূর্তে আছে। এখন তিনি কার সাথে এসেছেন, কোত্থেকে এসেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করছি, তারপরেই বলা যাবে যে সে কোন পক্ষের সাথে। ঠিক আছে।